আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের টার্গেটেড স্পোকেন ইংলিশ কোর্সের আজকে 16তম ক্লাস। আজকে আমরা শিখবো ডেইলি কনভারসেশন এর পাশাপাশি প্রিপোজিশন, গ্রামাটিক্যাল টপিক প্রিপোজিশন। আশা করি প্রিপোজিশন আপনারা অনেকেই পারেন, বেসিক গ্রামার সবারই ভালো, বাট আমরা একটু রিক্যাপ করব। রিক্যাপ রিক্যাপ মানে হচ্ছে ওই যে আমরা রিভিশন বলি না, রিভিশন রিভিশন রিক্যাপ এগুলো এক কথায় পুনরায় একটা কোনো কিছু পড়া আর কি। তো নর্মালি প্রিপোজিশন কি? আমরা যদি প্রিপোজিশনকে ভাঙি, আপনারা দেখেন কেউ শব্দ করবেন না। ওকে, আচ্ছা। আমরা যদি প্রিপোজিশনকে ভাঙি আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। পজিশন মানে তো আমরা সবাই জানি, পজিশন মানে হচ্ছে একটা অবস্থা। পজিশন আমরা বলি না যে তোমার পজিশন কি, এই কোম্পানিতে তোমার পজিশন কি, বা তোমার বর্তমান পজিশন কি। সো পজিশন মানে যে অবস্থা, এটা আমরা সবাই জানি। পজিশন মানে অবস্থা। তারপরে আমরা বলবো স্থান। স্থান আর কি, অবস্থা স্থানটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক, প্রি মানে পূর্বে, পূর্বে অবস্থান, বা স্থান যেটাই বলেন বা অবস্থা। সো প্রিপোজিশন মানে কি দাঁড়াইলো? পূর্বে অবস্থান। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। এই কথাটাই জানা থাকলে হবে, আর কিছু জানা লাগবে না। সো প্রিপোজিশন, যে পূর্ব অবস্থান আমরা বললাম, তো প্রিপোজিশনটা কার আগে বসে বা কার পূর্ব অবস্থান করে? প্রিপোজিশন অবস্থান করে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এগুলোই বেসিক 99%, 99.99% থাকে, আর কিছু থাকে ওইগুলো লাগবে না। সো নাউন বা প্রোনাউনের পূর্বেই বেসিক্যালি প্রিপোজিশনটা বসে। ঠিক আছে, প্রিপোজিশন প্লাস নাউন। এখন যারা আইডেন্টিফিকেশন করতে চান আর কি, যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, কিভাবে আমরা বুঝবো? এই যে একটা প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশন দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা কি, কোন ধরনের পার্টস আছে, এটা কি নাউন নাকি অন্য কিছু। প্রিপোজিশন যদি থাকে নাউন হবে, প্রিপোজিশন না থাকলে এটা অন্য কোনো ওয়ার্ড হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। হি কেম ফ্রম ইংল্যান্ড। কেউ একজন এটার অর্থ বলেন। হি কেম ফ্রম ইংল্যান্ড অর্থ কি? সে ইংল্যান্ড থেকে এসেছে। এসেছিল, হ্যাঁ। ওকে, এই যে ফ্রম, এসেছে। ফ্রম অর্থ কি? হইতে, হইতে বা থেকে। হইতে। হ্যাঁ, হইতে বা থেকে, এই ফ্রমটা কি? ফ্রমটা হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, তো তার মানে আমরা বুঝলাম যে ইংল্যান্ড যে ওয়ার্ডটা, এটা একটা নাউন। তো ইংল্যান্ড তো অবশ্যই নাউন, একটা ইংলিশ হচ্ছে একটা প্রপার নাউন, হ্যাঁ। তো টাইপস অফ প্রিপোজিশন আমি এখানে অত বেশি দেয় নাই, জাস্ট দুইটা দিয়ে রাখছে। একটা হচ্ছে সিম্পল। সিম্পল মানে তো আমরা জানি সাধারণ, হচ্ছে সিম্পল। আর একটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স, কমপ্লেক্স ওয়ার্ডটাই জটিল, সেজন্য এটার অর্থ জটিল। আর সিম্পল তো সাধারণ, নর্মাল, এটা আমরা জানি সিম্পল। এটা সিম্পল, এটা কমপ্লেক্স, ওয়ার্ডটাই কমপ্লেক্স। যাই হোক, তো সাধারণের মধ্যে কি কি আছে, যেমন অন, তারপরে কি ইন, এট, বাই, হ্যাঁ, এগুলো। তারপরে উইথ দেওয়া যায়, শুধু উইথ। ঠিক আছে, তারপর ফ্রম, অফ তো লেখে নেই, হ্যাঁ, অফ, এগুলো। আর কমপ্লেক্স কোনগুলো একটু বেশি, অ্যালং উইথ, অ্যালং উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বলতে পারেন। তারপর বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে হচ্ছে কোনো অর্থে, এই অর্থে, এই অর্থে, বাই ডিন্ট অফ। তারপর বিকজ অফ, কারণ। এখন একটা আমি চিত্র ক্রিয়েট করেছি, লেখাগুলো একটু কম বোঝা যাবে, বাট চিত্রটা দেখা যাচ্ছে কিনা আপনার রেসপন্স। স্যার হ্যাঁ, স্যার বলেন। হাউ মেনি প্রিপোজিশন আর দেয়ার ইন ইংলিশ? অ্যাকচুয়ালি এটার আসলে স্পেসিফিক কোনো উত্তর দেওয়া যায় না, হ্যাঁ। আমি কয়েকটা বইয়ে পাইছি, কোনো বইয়ে চারটা, কোনো বইয়ে পাঁচটা।
আমি আপনাদের ডিটেলসটা দিয়ে দিব, ঠিক আছে? ফার্স্ট সেশন ডিটেলসটা দিয়ে দিব না, কি কি ধরনের হয়। তো আমাদের এখন প্রিপোজিশনের প্রকারভেদ ওইভাবে লাগতেছে না, ঠিক আছে? আমরা, আচ্ছা, চিত্রটা দেখা যাচ্ছে কিনা আপনারা দেখেন। লেখাগুলো কম বোঝা যাইতে পারে, বাট চিত্রটা খেয়াল করবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। কি দেখতে পাচ্ছেন আপনার এই চিত্রতে, কি দেখতে পাচ্ছেন? Yeah, I'm watching. ওকে, ইউ আর ওয়াচিং। সো হোয়াট ইউ আর ওয়াচিং, হোয়াট ইউ আর সিইং, কি দেখছেন? I'm watching a box, many box. ওকে, মিনি বক্স। দেখি এটা একটা পাখি না? পাখি ইংরেজি কি? বার্ড। বা এটা কি পাখি আমি নিজেও বুঝতে পারতেছি না, দ্যাটস এটার নামটা আমরা বাদই রাখি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন একটা পাখি একটা বক্সের উপর দাঁড়িয়ে আছে, তাই তো? বক্সের উপর পাখি। এই যে একটা পাখি, একটা বক্স, এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে পাখি। বক্সের সাথে লাগা না? বক্স। বক্সের সাথে পাখিটা তো লাগা, নাকি? এই যে আমরা পেয়েছি এখানে অন, অন শব্দের অর্থ হচ্ছে উপরে। অন অর্থ কি? উপরে। এখন উপরে। উপরে যে কিভাবে উপরে, দেখেন। এই যে আমি এটা আমার মোবাইল, মোবাইলের উপরে আমি পেনটা রাখলাম। এখন কি এই পেনটা কি আছে? মোবাইলের উপরে আছে, মোবাইলের উপরে পেনটা আছে, বাট এটা লাগা। যদি উপরে যদি লাগা হয়, তাহলে আপনি বসাবেন অন। অনটা কখন বসবে? উপরে হবে, উপরে হবে এবং লাগা, উপরে হবে এবং লাগা। আরেকটা হচ্ছে অ্যাবভ। অ্যাবভ, অ্যাবভ, অ্যাবভটা হচ্ছে এই যে, এখন কিন্তু কলমটা মোবাইল ফোনের উপরে, কিন্তু লাগা না। লাগা থাকলে অন, যদি উপরে থাকে অ্যাবভ। লাগা থাকলে অন, উপরে থাকলে অ্যাবভ। লাগা থাকলে কি বলেন? অন। লাগা থাকলে অন, আর যদি উপরে থাকে অ্যাবভ। লাগা থাকলে অন, উপরে লাগা থাকলে থাকলে above। অন, উপরে থাকলে, মানে লাগা না থাকলে, উপরেই তো থাকে, but লাগা না থাকলে অ্যাবভ। দুইটার above। অর্থই, দুইটার অর্থই উপরে, কিন্তু একটা লাগা থাকে। আমরা যদি চিত্র যদি একটু খেয়াল করি, এখানে প্রথমটা যেটা, এটাতে দেখা যাচ্ছে যে পাখিটা বক্সের সাথে লাগা, উপরে আছে বাট লাগা, সেটা হচ্ছে অন। আর এখানে যদি আমরা দেখতে পারি, এখানে যদি একটু দেখে খেয়াল করি, পাখিটা বক্সের উপরে আছে বাট এখানে স্পেস আছে। স্পেসটা থাকলে আপনি অ্যাবভ দিবেন, ঠিক আছে? তারপরে নাম্বার টুটা দেখেন, এখানে একটা বক্স, ওকে, একটা ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক শব্দ হচ্ছে খালি, ব্ল্যাঙ্ক শব্দ হচ্ছে খালি। আবার এমপ্টি, এমপ্টি, এটা শব্দের অর্থ খালি, ঠিক আছে? যে কোনো একটা কথা বলতে পারেন, সমস্যা নাই। পাখিটা বক্সের পাশে, পাশে বলতে এটার কাছে, বক্সের কাছে না? পাখিটা বক্সের কাছে। আপনি যদি দেখে, এই যে মোবাইল ফোন, এই যে এটা কাছে না? একটু স্পেস আছে বাট কাছে। তো কাছের ইংরেজি হচ্ছে নিয়ার। কাছের ইংরেজি কি? নিয়ার। এখন পরের যে চিত্রটা, এটা যদি একটু খেয়াল করি, নাম্বার থ্রি যেটা, এই যে বক্সটা আছে, বক্সটার পাশে, এটা হচ্ছে বক্স। দেখেন বক্সের সাথে কিন্তু একটু লাগা আছে ডানাটা। বক্সের পাশে, 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 পাশে হলে বিসাইড। পাশে হলে কি? বিসাইড। এখানে একটু কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে এরকম, আমি আহ, লিখে দিই। বিসাইড একটা, আর একটা বিসাইডস। একটাতে এস আছে আর একটাতে এস নেই। হয়তো আপনাদের মধ্যে জানেন, কয়েকজন জানেন, এটা জানারই কথা। না জানলে সমস্যা নেই, জানলেও সমস্যা নেই। বিসাইড ভার্সাস বিসাইডস, এটার অর্থ হচ্ছে পাশে। এটা কি? এটা হচ্ছে পাশে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর বিসাইডস এ, এটা হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন বলতে পারেন বা লিঙ্কার্স বলতে পারেন। এটার অর্থ হচ্ছে আরো।
আরো বা পাশাপাশি। পাশাপাশি কোন ধরনের পাশাপাশি আমি বলি, এটা হচ্ছে যে আমরা অলসো বলি না, অলসো, তারপরে মোর ওভার, মোর ওভার, ওইগুলোর অর্থ দিয়ে যে একটা অ্যাসটা অ্যাস যে ওইটা। এখন কিভাবে সহজে মনে রাখবেন দেখেন, প্রথমটাতে অ্যাসটা অ্যাস নাই, পরেরটাতে আছে, যেটাতে একটু বেশি আছে এটা দিয়ে বুঝাইতেছে যে আরো বেশি আছে, মানে কি বুঝাইতেছে, আরো আছে, পাশাপাশি, ওই অর্থটা একটু খেয়াল করে রাখেন। আর বিসাইড যেটা, তো বিসাইড পাশে, এই যে আমার পাশে কি আছে, আমার পাশে, আচ্ছা, যদি ওটা পিছনে যাক, মোবাইল ফোনের পাশে একটা মার্কার আছে বা কলম আছে, পাশে, বিসাইড, বিসাইড স্মার্টফোন। তারপরে যদি 3 নম্বরটা যদি দেখি, যে বাহাইন্ড দ্য বক্স, আপনারা চিত্র একটু খেয়াল করবেন, পাখিটা, এই যে পাখিটা, স্যার, পাখিটা আই হ্যাভ বক্সের, এ কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার, আমি যদি এই যে এখানে দুইটা হইলো, একটা হচ্ছে হলো অ্যাভব আর একটা হচ্ছে অন, দুইটাই উপরে। এখন আমি যদি এইভাবে এই লাইনটা বলি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ক্রো, হি সিটিং অন আ ট্রি, না সিটিং অ্যাবভ আ ট্রি? দেখেন, যদি গাছের ডালে, আচ্ছা ট্রি হবে না, এটা আপনি ব্রাঞ্চ বলতে পারেন, ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে হচ্ছে আচ্ছা বেশ। গাছের ঢাল, গাছের ঢাল, হ্যাঁ, ব্রাঞ্চ মানে শাখা, ব্রাঞ্চ মানে তো নর্মালি আমরা যে শাখা, তো গাছের শাখাগুলো কিন্তু ডাল, হ্যাঁ, তো আপনি ট্রি, ট্রি বললে একটু কম ইয়ে হয় আর কি, ডাইরেক্ট সরাসরি ব্রাঞ্চ বলে দিবেন। যদি ব্রাঞ্চ বলেন তাহলে অন হবে, কারণ এই যে কাকটা, কাকটা কি আছে, ডালে বসে আছে, ঠিক আছে। আর ট্রি যদি বলেন আপনি, ট্রি মানে অন ট্রি, মানে গাছের সাথে লাগা, আপনি বুঝাইতে চাচ্ছেন ঢালে বসা আছে। আর যদি এইভাবে অ্যাবভ ট্রি বলেন, মানে এটা উপর দিয়ে, উপরে, অ্যাবভ ট্রি, অ্যাবভ ট্রি মানে উপরে, গাছের উপরে, গাছের সাথে লাগানা, ওইখানে একটু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বিহাইন্ড, স্যার। হ্যাঁ ওকে ওয়েলকাম। বিহাইন্ড দ্য বক্স, বিহাইন্ড শব্দটা হচ্ছে কি, পিছনে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। এই যে আমার পিছনে কার্টেন আছে, পর্দা, বক্সের পিছনে কি আছে, পাখি বা বার্ড। এখন আপনি দেখতে পারেন আপনার পিছনে কি আছে, ওইটা দেখে আপনি বলতে পারেন যে আমার পিছনে এই জিনিসটা আছে। সো বিহাইন্ড, বিহাইন্ড মি, দিস বক্স ইজ বিহাইন্ড মি, ওকে। এভাবেটা তো বললামই। এখন হচ্ছে সুন্দর, এখানে সুন্দর চিত্র দুইটা দিছে, যে একটা পাখি, এখানে দুইটা বক্স, আমরা যদি দেখে, এটা হচ্ছে বক্স ওয়ান, এটা হচ্ছে বক্স টু, এই দুইটা বক্সের মাঝখানে আছে। আমরা বলতে পারি যে দুইয়ের মধ্যে, কি, দুইয়ের মধ্যে, যদি দুইয়ের মধ্যে হয়, দুইয়ের মধ্যে কোনো কিছু হলে সেটা হবে বিটুইন, বিটুইন, নয়তো কি, বিটুইন। টুইন দিয়ে কি বোঝা, মানে সহজে ধরা যায়, টোয়েন্টি, টোয়েন্টি যদি আমরা প্রকাশ করি, শূন্য দুইটা, শূন্যটা যদি আমরা কেটে দিই, টু থাকে। সো নর্মালি ওই সেন্সে আপনারা মুখস্থ করতে পারেন যে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, বিটুইন, বি মানে মনে মনে ধরেন যে বি মানে হচ্ছে মধ্যে, আর টুইন মানে হচ্ছে দুই, বা টোয়েন্টির দুই, 22 আর কি। So, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে কি, দুইয়ের মধ্যে থাকলে হবে বিটুইন, ওকে। তারপরে চিত্রটা যদি একটু খেয়াল করেন, এই যে একটা বক্স, বক্সের নিচে, নিচে কিন্তু লাগা, হ্যাঁ, নিচে কিন্তু লাগা, এটা কি, আন্ডার, আন্ডার হতে কি, নিচে, আমরা পরি, আমরা অনেকেই পড়েন আন্ডার গার্মেন্টস, আন্ডার প্যান্টস না, নর্মালি আন্ডার গার্মেন্টস বলে, আন্ডার গার্মেন্টস, এগুলো কি নর্মালি আমরা নিচে পড়ি। হ্যাঁ, ওইভাবে ওইটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য সহজ। আন্ডার মানে হচ্ছে নিচে, শেষ। এখন দেখেন বক্সটা, বক্সটা দেখলাম, পাখিটা কি বক্সের ভিতরে না, কোথায় আছে, পাখিটা কি বক্সের বাহিরে নাকি ভিতরে? হুম,
যেহেতু ভিতরে, স্যার ভিতরে। হ্যাঁ, ভিতরে। ভিতরে বা ভিতরে যাই বলেন, ভিতরে, ভিতরে কি, ইন, ভিতরে থাকলে ইন, ইন। এই যে আমার এখানে যদি খেয়াল করি, সাপোজ ধরেন এটার ভিতরে ইয়ে আছে, ভিতরে কি আছে, পেন আছে, বক্সের ভিতরে পেন আছে, ওইটা হচ্ছে ইন। এখন হচ্ছে ইন ফ্রন্ট অফ, যদিও চিত্রের সাথে ওইভাবে কিছু মিলা যায় না, বাট অর্থটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ মানে সামনে। স্যার, এই যে, হ্যাঁ, স্যার একটা পুরো, হ্যাঁ বলেন। স্যার আপনাকে একটু ডিস্টার্ব করতেছি জানার জন্য, ডোন্ট মাইন্ড স্যার। না না, এই যে সমস্যা নেই। আপনি যে মানে বললেন এই যে আন্ডার দা বক্স, মানে বক্সের সাথে লাগা, মানে নিচে। লাগা নিচে থাকতে হবে ইয়ে। হুম কিন্তু হুম। যদি এরকম হয় এ মন ওয়াজ মেডিটিং আন্ডার দ্য ট্রি, তাহলে এটা কি হবে যে সে তো লাগা না, বাট গাছের নিচে বসে আছে? হ্যাঁ, গাছের নিচে তো বসা, গাছের সাথে মানে নিচে বসা না, গাছের ছায়ার নিচে তো, শ্যাডোর নিচে না, ছায়া নিচে শ্যাডো, শ্যাডোর নিচে না, আন্ডার, ওইভাবে জি জি জি। সেন্স হিসাব করলে দেখা যায় যে গাছের নিচে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, সোজা, যে আমার সামনে এটা আছে, কোন কোন ক্যারিয়ার বলতে পারি, আমার সামনে এটা, আপনার সামনেই কেউ একজন বসা আছে, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মানে সামনে বা সম্মুখে যাই বলেন, সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে। আচ্ছা, টু দা বক্স, আউট দা বক্স, টু মানে তে, এ ও তে, এটা হচ্ছে দিক, দিকে, টু দা বক্স মানে বক্সের দিকে আপনি হাঁটতেছেন, বলে ধরেন এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আপনার অফিস, হ্যাঁ, আপনি এখানে আছেন, আপনি এখান থেকে আসতেছেন, টু দা বক্স, টু দা বক্স, এখান থেকে বলতেছেন আই গো টু দা অফিস, টু মানে অফিসে যাচ্ছেন। আর আউট অফ দা বক্স মানে আউট অফ দা অফিস, অফিস থেকে বের হয়ে যাচ্ছেন, অফিসে যাওয়া, অফিসের তে, অফিসের দিকে যাই What বলেন। is to the box? হুম। আর আউট অফ দা বক্স মানে হচ্ছে বাহিরে। আচ্ছা, আউট অফ দা বক্সের কিন্তু আলাদা আরেকটা এটা একটা ইডিয়ম, The ইডিয়ম, data. এর অর্থ কি বলেন? আউট অফ দা বক্স মানে একটা ইউনিক চিন্তা করা, হ্যাঁ, ইউনিক কোন চিন্তা করলে ওটা হচ্ছে আউট অফ দা বক্স, আউট অফ দা বক্স কোন কিছু চিন্তা করো, নর্মাল ইয়ার বাইরে গিয়ে নতুন কোন ধারণা নেওয়া, নতুন কোনো ধারণা সম্পর্কে বলা, ওইভাবে চিন্তা করাই হচ্ছে আউট অফ দা বক্স। আউট অফ দা বক্স, এখানে আউট মানে হচ্ছে বাহিরে। So, আমরা কি দেখলাম, টু দা বক্স, Well, বক্সের দিকে, আউট অফ দা বক্স, বক্সের বাইরে। এখন আরেকটা থ্রু, থ্রু জিনিসটা হচ্ছে এরকম, well, এই যে দেখেন আমি একটা তীর লিখছি, হ্যাঁ? ধরেন এটা হচ্ছে একটা তীর, এই তীরটা বক্সের ভিতর দিয়ে চলে গেছে। তো কোন একটা জিনিস যখন ভিতর দিয়ে যায়, হ্যাঁ, ধরেন এটা, আচ্ছা এটা তো নাই, আচ্ছা তাই হোক, এই যে বক্সটা, ধরেন এটার in ভিতর the দিয়ে, box to be হ্যাঁ, এই যে এটার ভিতর দিয়ে এভাবে চলে গেছে, কাগজ লাগানো আছে, আচ্ছা যাই হোক। তো এইভাবে যদি ভিতর দিয়ে যদি যায়, সেটা হচ্ছে থ্রু, থ্রু বানামটা দেখবেন, থ্রি আর, থ্রি, এইচ আর ও ইউ জি এইচ, থ্রু, থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে, ভিতর দিয়ে, ঠিক আছে, ভিতর দিয়ে মানে কি ভিতর দিয়ে কিন্তু চলে গেছে, যাই হোক। তারপর এলং, এলং দা বক্স, এলং, এলং শব্দের অর্থ হচ্ছে পাশে, কিন্তু পাশে বলতে পাশে দিয়ে যাওয়া আর কি, এলং উইথ মি, এলং অর্থ সাথেও বোঝায় অনেক সময়, সাথে বা পাশে বলতে পারেন, সাথে, সাথে হলে সহজ হবে এলং, এলং মানে হচ্ছে সাথে। এখন দেখা যায় যে এলং দ্য রুট, এলং দ্য রুট, এখানে কিন্তু আবার সাথে অর্থ না, এটা হচ্ছে রাস্তার যে পাশে, রাস্তার পাশে বলতে কি, ফুটপাথ, ফুটপাথ, ওইটা এলং, পাশে বা সাথে, বক্সের সাথে,
বা বক্সের পাশে। তারপর এখানে হুম, এই যে একটা পাখি, দেখেন পাখিটা কি আপ। আপ অর্থ কি? এটার অর্থ কিন্তু উপরে, কিন্তু সবচেয়ে বেশি উপরে যেটা, উপরেরটা হচ্ছে বেশি উপরে হলে অ্যাবভ। হ্যাঁ, অ্যাবভটা একদম এক্সাক্ট উপরে, বলতে পারেন যে এক্সাক্ট আপনার মাথার এক্সাক্ট উপরে। আপনার মাথার উপরে একটা পাকা আছে, আর আপনার মাথার উপরে বাট সাইড দিয়ে, ধরেন দেয়ালের আরেক সাইড দিয়ে একটা বাল্ব আছে। তো আপনি বাল্বটাকে বলবেন আপ, আপ মাই হেড। আর যে একদম অ্যাবভ যেটা স্ট্রেট সোজা যে কারা যেটা ফ্যান, ওইটা হচ্ছে আপনার আবাব, আর বাল্বটা হচ্ছে আপ। আর ডাউন মানে হচ্ছে নিচে নামা। ডাউন মানে নিচে, সহজভাবে মনে রাখলে নিচে নামা। কোনো একটা কিছু নিচে নামলে এটা হচ্ছে ডাউন। আর আপ মানে উপরে উঠাও বলতে পারেন, উপরে উঠা। আর ডাউন মানে নিচে নামা, আপ ডাউন। এই যে এখন আরেকটা আসছে ওভার দ্য বক্স। এটার সহজভাবে, এটার অর্থ কিন্তু উপরে, এটা সহজভাবে বর্ণনা রাখবেন কি, এটা মুভ করে, মুভ করে, নাড়াচাড়া করে আর কি। ওভার যেটা আমরা যদি দেখি এখন, এখনের যে অবস্থানটা কলমের বা পেনের, এটা হচ্ছে অন। এখন হচ্ছে আবাব, এখন হচ্ছে আপ, বা এইভাবে হচ্ছে আপ, শুধু মানে উপরে উঠতেছে আপ, অন, আবাব। আর যদি এভাবে যদি উপরে উঠে আপ। আর ওভার যেটা, ওটা হচ্ছে এইভাবে যা চলে যাবে, বা যেটা চলমান। অনেরটা হচ্ছে চলমান, ঠিক আছে? আশা করি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওভার। ওভারটা কি, কলমটা হচ্ছে ওভার, উপর দিয়ে যাচ্ছে, বাট এটা মুভ করতেছে, চলমান। আর লাগা থাকলে অন, উপরে নাড়াচাড়া করে না, একদম স্ট্রেচ হয়ে আছে, আবাব। উপরে উঠলে আপ, আর যদি নাড়াচাড়া করে এভাবে ওভার। পাস্ট দা বক্স, বক্সের পাশ কাটিয়ে যাওয়া, পাশ কাটানো, পাশ কাটানো বলতে পারেন। পাস্ট দা বক্স মানে এটা হচ্ছে বক্সটা, এই বক্সটার পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছেন, ঠিক আছে? ইনটু, ইনটু মানে হচ্ছে প্রবেশ করা, ইনটু মানে ভিতরে প্রবেশ করা। এন্টার, এন্টার একটা আছে। আর এমনিতে নর্মালি ইনটু যেটা, এটা হচ্ছে যে বাহিরে আছে না, এখান থেকে ভিতরে যাচ্ছে। ভিতরে হলে কিন্তু নর্মালি ইন, ভিতরে নর্মালি ইন, এবং সেটা হচ্ছে স্থির। আর ভিতরে যাচ্ছে, ঢুকছে, বক্সের ভিতরে ঢুকছে, এটা হচ্ছে ইনটু, ইনটু দ্য বক্স। এখন এটার ইনটু দ্য বক্সের যে কন্ট্রাডিক্ট বা বিপরীত যেটা, সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম অর্থাৎ দূরে যাওয়া, বক্সের দূরে যাওয়া। আর এটা তাহলে কি হয়, বক্সের কাছে আসছে বা বক্সের ভিতরে যাচ্ছে। তারপরে হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশ, মানে ঘুরতেছে, সরি, চারপাশ, বক্সের চারপাশে সে রাউন্ড দিতেছে, ঘুরতেছে। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। এখন হচ্ছে টাইপস অফ প্রিপোজিশন। হ্যাঁ, এই যে আপনি যে টাইপস অফ প্রিপোজিশন বলছিলেন, ওইটা থেকে এটা একটু স্লাইটলি ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কাইন্ডস, আর এটা হচ্ছে টাইপস। কত ধরনের টাইপ হয় আসলে প্রিপোজিশনের, ভিতরটা ওইভাবে দেখা যাচ্ছে না। আমি ইংলিশটা পড়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিছু প্রিপোজিশন আছে, ঠিক আছে? এখানে আছে কিছু, এই লাইনে কিছু আছে। আমি যদি একটু যদি আমি পড়ি, এটা আপনারা দেখে নেবেন পরে। টাইপস অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের প্রকারগুলোকে তারা কিভাবে আইডেন্টিফাই করছে। একটা হচ্ছে প্লেস। প্লেস মানে হচ্ছে কি, স্থান, মানে স্থান ভেদে, স্থান ভেদে প্রিপোজিশন। প্রিপোজিশন অফ টাইম, সময় ভেদে, সময় ভেদে Sir, প্রিপোজিশন। don't mind, sir, please. হ্যাঁ, I have a question.
I can't understand what is the difference between over and above. ওকে, আই এম রিপিটিং। ওভার মানে হচ্ছে, এই যে দেখেন, নর্মালি লাগা থাকলে অন, এটার অর্থ উপরে, অ্যাভাব অর্থ উপরে, উপর অর্থ উপরে। এখন ওভার যেটা, এটা হচ্ছে উপরে বাট চলমান, উপরে চলমান মুভ করতেছে, উপরে চলমান মুভ করতেছে, এটা হচ্ছে ওভার। আর অ্যাবভ যেটা, এটা স্থির থাকে। হুম, সহজভাবে যদি আপনি মনে রাখেন, আপনার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এটা কি চলমান? আপনার মাথার উপর লাইট জ্বালানো, এটা কিন্তু চলমান না। তো যেটা চলমান, ফ্যানটা চলমান, ওটা হচ্ছে ওভার। চলমান থাকলে ওভার, আর মানে স্থির থাকলে আবব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে ডিরেকশন। ডিরেকশন শব্দটা হচ্ছে দিক। ঠিক আছে? এইভাবে দিক না, দিক। তার হচ্ছে ম্যানার। ম্যানার দিয়ে আছে, তারপর হচ্ছে কারণ। ডাবল প্রিপোজিশন কিছু আছে, কম্পাউন্ড প্রিপোজিশন কিছু আছে। তো এই হচ্ছে ডিটেলসে গ্রামার পড়ার দরকার নেই আপনাদের। যেগুলো লাগবে, এই যে চিত্রটা আছে, ওই চিত্রটা দিয়ে কিছু বুঝবেন। আর এখন আমি যে দেখাবো লিস্টটা, লিস্টটা কোথায় গেল? What? আচ্ছা, লিস্টটা এখানে নাই, হয়তো মেবি ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, লিস্টটা তো থাকার কথা, আমি এখানে অ্যাড দিলাম, কি হলো আবার? একটা মিনিট সময়, আমি লিস্টটা আমি বের করতেছি। এক মিনিট। লিস্টটা ছিল, কে যেন জয়েন হচ্ছে আর বের হচ্ছে। একটা মিনিট সময়, আমার লিস্টটা আমি দিয়েছিলাম, বাট এখন এখানে পাচ্ছি না। ওইটা মেবি ডিলিট হয়ে গেছে। 2টা মিনিট সময় লাগবে। আপনাদের কারো অন্য কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আর আপনাদের যে আমি টেস্টটা নিয়েছিলাম শুক্রবার শনিবারে, ওইটার রেজাল্টটা আমি দেখি আজকে দিয়ে দেবো 10টার দিকে। কিন্তু হতাশার বিষয় হচ্ছে, আপনাদের ছেলেরা যারা, ছেলেদের মধ্যে জাস্ট একজনে মেবি দিয়েছেন। এটা খুবই হতাশাজনক একটা বিষয়। যারা দেন নাই তাদের একটা পানিশমেন্ট দেওয়া লাগবে। এখন তো সরাসরি তো দেওয়া যেত, কিন্তু সরাসরি তো দেওয়ার সিস্টেমটা পাচ্ছি না। আমি দিতেছি, এটা আমি এডিট করে আবার দিব। এখন জাস্ট ইনক্লুড করার জন্য ওইটা এখানে দিয়ে দিব। তো হচ্ছে, well, সময় কম থাকায় আমি ওইভাবে ডিজাইনটা করে নিই। হ্যাঁ, এখন জাস্ট নর্মালি পড়ার জন্য এটা আমি লিস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখেন প্রিপোজিশনের অর্থগুলো দেওয়া আছে। আমি লিস্টটা আপনাদের এডিট করে ফাইলটা দিয়ে দিব ক্লাস শেষে সুন্দরভাবে। আপনারা জাস্ট অর্থগুলো পড়বেন, অর্থগুলো পড়লে আপনার জানা হয়ে যাবে। অত বেশি নিয়ম কানুন শিকার আসলে এভাবে সময়ও নাই আর শেষও নাই।
গ্রামারের টপিকে কোনো শেষ নেই, কারণ আপনার যেগুলোতে প্রবলেম হবে, প্রবলেমগুলো হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, যেগুলো মুখস্থের টপিক, যেটা ডাইরেক্ট সরাসরি মুখস্থের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এগুলোতে এগুলো ছাড়া আর অন্য কোনো টপিক আপনাদের প্রবলেম হবে না। তো আমরা দেখি, অর্থগুলো দেখি, আপনারা সাথে সাথে পড়বেন মিউট থেকে, হ্যাঁ, যেন অন্য কারো ডিস্টার্ব না হয়, নিজে নিজে। আমরা ক্লাসে যদি একবার পড়ে ফেলি তাহলে অর্থগুলো আমাদের স্মরণ হয়ে যাবে। আর যারা একবারেই পারেন না, আপনাদের একটা শেখার চেষ্টা হবে আর কি। ইন অর্থ ভিতরে, অন উপরে বা উপর, এট নির্দিষ্ট স্থানে বা সময়ে, এটা হচ্ছে নির্দিষ্টতা, ফ্যাক্ট, এট। আন্ডার নিচে, ওভার উপর দিয়ে, এটা কি মুভ করে, মুভ করে। তারপর আবাব, আবাব কি উপরে স্পর্শ ছাড়াই, উপরে স্পর্শ ছাড়াই যদি ধরা যায় না, এটি স্থির থাকে। ভিলো, ভিলোর তো নিচে স্পর্শ ছাড়া। এই যে আন্ডার, আন্ডার কি লাগা, নিচে লাগা। আর ভিলো হচ্ছে লাগা, নিচে বাট লাগা না, লাগা না। তারপর নিয়ার, কাছে, নিয়ার দা শপ, দা শপ যদি বলি মানে দোকানের কাছে। ওয়ার আর ইউ, তুমি কোথায়। ওয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়। আই এম নিয়ার দা শপ বা আই এম নিয়ার সুখের মূল, দে এটসেট্রা। যে কোনো একটা দোকানের নাম বলেন, যে কোনো একটা অফিসের নাম বলেন। আই এম নিয়ার দা পুলিশ স্টেশন, আই এম নিয়ার দা হসপিটাল, হসপিটালের নামটা বলেন। নিয়ার মানে পাশে, সরি কাছে। আর বিসাইড, বিসাইড মানে পাশে, কাছে জিনিসটা আপনারা বুঝেন। কাছে মানে কোন ধরনের কাছে, আর বিসাইড মানে আমার সাথে, একদম সাথে লাগা, এই পাশে, এইভাবে বলা যায়। বিটুইন, বিটুইন মানে দুইয়ের মাঝে। অ্যামং দুইয়ের অধিক, দুইয়ের অধিক, অ্যামং। এ বি, এটার ভিতরে যেটা, এটা হচ্ছে বিটুইন। এখন যদি দেখা যায় এ বি সি, তাহলে হয়ে যাবে বিটুইনটা হয়ে যাবে অ্যামং। বাহাইন্ড অর্থ পেছনে, বাহাইন্ড পেছনে। তারপর ইন ফ্রন্ট অফ সামনে, তার মানে বাহাইন্ড এর যে বিপরীত শব্দ কি, ইন ফ্রন্ট অফ সামনে পিছনে। ইনসাইড, ইনসাইড মানে হচ্ছে ভিতরে। আমি এখন দেখি ইন আর ইনসাইড এর পার্থক্যটা একটু খেয়াল করবেন। এটা একটা বক্স, এই বক্সের ভিতরে এ, আর একটা হচ্ছে বি। দেখেন, বিটা বক্সের ভিতরে ঠিক, কিন্তু একবারে ভিতরে না, কিছুটা দেখা যায়। হুম। আর ইনসাইড যেটা, এটা একবারে ডাইরেক্ট বক্সের ভিতরে দেখা যায় না, দেখা যায় না। ঠিক আছে, আপনি কখন বলবেন ইনসাইড, ইনসাইড মানে একদম ভিতরে, ঘরের ভিতরে, ইনসাইড। আর ইন মানে আপনি দেখতে পারবেন, ঘরের ভিতরে ঠিক আছে, বাট ইন। এখন আপনি কথা বলার সময় কুই অর্থ প্রকাশ করতেছেন, ওই হিসেবে আপনি ইনসাইড ব্যবহার করতে পারবেন অথবা ইন। এখন ইনসাইড আর ইন ওইভাবে আসলে ওইভাবে কোনো প্রবলেম হয় না, বা ওইভাবে কেউ দেখেও না। যেমন এটার ভিতরে একটা ক্রিম আছে, বক্সের ভিতরে একটা ক্রিম আছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না, ওইটা কি ইনসাইড। বাট এই যে এখন, এখনো কিন্তু ভিতরে, বাট এটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ইন, ইন দ্য বক্স। আর এখন হচ্ছে ইনসাইড দ্য বক্স। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আশা করি বক্সটা ইটস দেখতে পারলে ক্লিয়ার ক্লিয়ার। স্যার। ওকে ওকে। এখন হচ্ছে আউটসাইড, আউটসাইড তো বাইরে, বাহিরে, আউটসাইড। নেক্সট টু, এই দেখেন একেবারে পাশে, নেক্সট টু, একেবারে পাশে। আমি যদি আরো ক্লিয়ার করে দেখাই, এখানে ধরেন, হ্যাঁ এটা হচ্ছে একটা টেবিল, হ্যাঁ, আহ, ধরেন সুন্দর বই নাই, এখানে এ বসা আছে, স্টুডেন্ট এ, এখানে আছে বি, এ বি কিন্তু একসাথে বসা। হুম, ওটা যদি আর আর এখানে, এখানে দেখেন, এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে ডি। তো সি হচ্ছে এ এর পিছনে বা বাহাইন্ড, আর এ যেটা, এটা পাশে আছে, বাট এখানে এটা হচ্ছে নেক্সট টু। নেক্সট টু মানে হচ্ছে একটু পরে বা একবারে পাশে।
আর বিসাইড কি? বিসাইড ধরেন আরো একটু দূরে, এটা হচ্ছে বিসাইড, একটু দূরে বাট পাশে। নেক্সট টুটা হচ্ছে একবারে সাথে, সাথের পাশেরটা, যেমন আমার পাশে আহ, রাহিম ইজ সিট সিটেড, রাহিম ইজ সিটেড নেক্সট টু মি, রাহিম ইজ সিটিং নেক্সট টু মি, বা রাহিম ইজ সিটেড নেক্সট টু মি। তারপর অপোজিট, অপোজিট কি? বিপরীত দিক, অপোজিট বিপরীত দিক। ওকে, এটা ধরেন একটা হসপিটাল, এখানে হচ্ছে একটা আহ, বাড়ি, হোম, বাড়ি। একদম দুইটা আরেকটা, একটা আরেকটার অপোজিট, বিপরীত, বিপরীত অপোজিট, অপোজিট বিপরীত। সামনাসামনি হলে আরেক জিনিস, আর বিপরীত হইলে তো আমরা বুঝি যে আপনার কেউ একজন ডিরেকশন দিল, আপনি কোন একটা, যদি কাচ্চি কাচ্চি ডাইনের বিপরীতে যান, কাচ্চি ডাইনের কাছে যাবেন, তারপর বিপরীতে তাকাবেন কি আছে, এই যে এটা, এখানে হচ্ছে মুক্তলানি কম্পিটেন্সির অফিস, এখানে গেল। তো ওইভাবে অপোজিট। অন টু, উপর দিকে। এই অন টুটা আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে অন মানে কি? উপরে, এটা হচ্ছে অন লাগা। আর টু মানে কি? পাশে। এটার মানে কি হয়, এটা উপরের দিকটা বুঝাইতেছে। তাই এখান থেকে চলে যাবে, উপরে লেগে চলে যাবে। আমি যদি এখানে লিখি উপরে লেগে চলে যাবে, ঠিক আছে? ওইটা আসলে তো লাগে না, তারপর দেখে বললাম। অন টু মানে উপরে, অন মানে উপরে, টু মানে পাশে, এই কি বলে, দিকে। এই দুইটার অর্থটা মিলিয়েই বলে দিতে পারেন উপরের দিকে, উপর দিকে যাচ্ছে। আচ্ছা, অফ, উপরের কিছু থেকে নিচে, অফ। অফ মানে কি? উপরে উপরে একটা জিনিস আছে, এটার কিছু থেকে নিচে, দিচ্ছে অফ। তো আমার মেবি এটা শেষ। তারপর টু, টু মানে তো জানলাম যে দিকে। ফ্রম হচ্ছে থেকে, ফ্রম হচ্ছে থেকে। আমার কথা কি আসছে? হ্যালো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। স্যার, আই এম হিয়ারিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর ফ্রম হটো থেকে আমরা দেখলাম, হইতে বা থেকে। ইনটু, ভিতরে প্রবেশ, দ্যাটস ইট গেট, দ্যাটস একটা গেট। ইনটু, ইনটু। আর থ্রু কি হবে? থ্রু মানে আপনি এখান থেকে বের হয়ে গেছেন, দ্যাটস থ্রু। আউট অফ, বাইরে, ওগুলো সেম অর্থে। অ্যাক্রস, হ্যাঁ এই তো এসেছে, অ্যাক্রস, এক পাশ থেকে অন্য পাশ। এটা একটা রুট, এটা একটা রুট। ধরি আমরা একটা জেব্রা ক্রসিং ধরি, হ্যাঁ, জেব্রা ক্রসিং। এখন আপনি এই রুট দিয়ে গেছেন, এটা হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস দা রুট, এক পাশ থেকে আরেক পাশে গেছেন। হুম, অ্যাক্রস দা রুট। আর থ্রু যেটা, থ্রুটা হবে এইটা, এটা হবে থ্রু। থ্রুতে কিন্তু আপনি এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছেন না, মানে একটার ভিতর দিয়ে আরেকটাতে বের হয়ে যাচ্ছেন। আর অ্যাক্রসটা হচ্ছে আপনি রাস্তার এই সাইডে আছেন, ওই সাইডে যাচ্ছেন, বা একটার দিকে আছেন আপনি, এই দিক থেকে আরেক দিকে যাচ্ছেন। Across the river है ना? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্রস দ্য Across রিভার। the river. এই যে আমরা যদি রিভারটা দেখি, দেখছি নদী, চলো নদী, এটা অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার। তারপর এলং, পাশে পাশে। থ্রু তো দেখলাম এই ভিতর দিয়ে। আপ, ওইটাও দেখলাম উপরে। ডাউন নিচে। উইথ সঙ্গে। উইদাউট ছাড়া। এটার অর্থগুলো আপনাদের আমি দিয়ে দিব, ওই আগের স্লাইডে নাই, নতুন স্লাইডে আমি দিব। অ্যাবাউট, সম্পর্কে। অ্যাবাউট অর্থ আবার একটা আছে প্রায়, এটা লাগবে। অফ, এর অধিকার বোঝায়। ফর অর্থের জন্য। বাই, দ্বারা, কাছাকাছি। তারপর স্যার, বিফোর, আগে। স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার, ছোটবেলায় পড়ছি আই ক্রস দ্য রোড। আমরা তো এক ক্রস তো পড়িনি। হ্যাঁ হবে। মানে ওটা কি এক ক্রস, ক্রস? না না না, ক্রস দ্য রুট হয়, ক্রস দ্য রুট হয়, এক ক্রসটা হয়।
অ্যাক্রসটা মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। এক পাশ থেকে আরেক পাশ, এমনি তো নর্মালি ক্রসই করে, রুট ক্রস করে। দুইটাই বলতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাক্রস দ্য রুট মানে হচ্ছে আপনি রুটের ক্রস করে আরেক দিকে, এখানে থেকে আবার আরেক পাশে যাচ্ছেন, ওইটা। নদীর পার হচ্ছেন আর কি। আরেকজন যে বললো যে ক্রস দ্য রিভার, রিভার দিয়ে নদীর পার। নদীর পার তো আর ক্রস করা যায় না, ক্রসও করা যায়। অ্যাক্রস আর ক্রস সেম কথাই, কিন্তু অ্যাক্রসটা হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা, এখানের অর্থগুলো আপনারা দেখে নেবেন, এখানে দেওয়া আছে। হুম, অর্থটা জাস্ট এক দুবার পড়লেই, বুঝতে করার কিছু নেই, ওটা মনে থাকবে। আচ্ছা, এখানে কিছু ব্যবহার আছে, জাস্ট এটা জানা থাকলে হবে, বাকিগুলা তো ইম্পর্টেন্ট না। আমি একবার দেখিয়ে দিই। দিন এবং তারিখ, দিন এবং তারিখ থাকলে অন হবে। দিন এবং তারিখ থাকলে অন হবে। যেমন দ্য মিটিং ওয়াজ হেল্ড অন মানডে, মিটিংটা কিবারে হয়েছিল? সোমবারে। অন, অন মানডে। তারপর হচ্ছে মান্থ, মান্থ হচ্ছে, মান্থ যদি থাকে বা মাস যদি থাকে হবে ইন। মাস থাকলে ইন, বছর থাকলে ইন। মাস, বছর, এটা হচ্ছে ইন। আর অন হচ্ছে দিন বা ডে, আর হচ্ছে ডেট বা তারিখ। আরেকটা হচ্ছে এট, এটা হচ্ছে ছোট সময় বা ছোট বা নির্দিষ্ট সময়, ছোট বা নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা সময়। যেমন আই উইল সি ইউ এট 5 p.m, আমি তোমাকে বিকাল 5টায় দেখা করবো তোমার সাথে। সো এট 5 p.m, যে নির্দিষ্ট একটা ছোট সময়, এটা হচ্ছে এট। আর এখানে বাকি অনেকগুলো কিছু দেওয়া আছে, ওইটা আপনারা পড়ে নেবেন, এক দুবার পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে বুঝার কিছুই নাই, মানে জাস্ট এক দুবার পড়বেন। এই যে দেখেন পার্থক্যটা, বিটুইন আর এমং। দুটি ব্যক্তির বা বস্তুর হলে একটা, বিটুইন। আর যদি অনেকের মধ্যে হয় তাহলে এমং। যেমন কারিম ডিভাইডেড দ্য ফুড বিটুইন টু সন্স, ধরেন দুইটা আপেল, টু অ্যাপলস, না একটা আপেলস, একটা আপেল, আপেল দুইজনের মধ্যে ভাগ করে দিছে অর্ধেক অর্ধেক। আর যদি দুইয়ের অধিক হয় তাহলে এমং, দেখা যায় যে 5টা পিস করছে, পাঁচ দুইয়ের অধিক, ওইটা এমং। আচ্ছা, এগুলো পড়ে নেবেন, এক দুবার পড়ে নিলেই হবে। এখন হচ্ছে আমাদের কনভারসেশন অ্যাট আ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আসলে কিভাবে কথা বলবেন এটা। হুম, মোটামুটি আছে এটা, কিছুটা বড়ই। ওইটা আমাদের 20 মিনিটে পড়ার ট্রাই করবো, ঠিক আছে? আমরা কয়েকবার রিডিং পড়বো। আর আপনারা সরাসরি কপি করবেন না, ঠিক আছে? এখানে আমি জাস্ট একটা ফরম্যাট দিয়ে রাখছি, ফরম্যাটটা আপনারা দেখে রাখবেন। সো মেকিং আ রিজার্ভেশন, এটা অর্থ কি? রিজার্ভেশন, সংরক্ষিত রাখা। আমরা যে রিজার্ভ করি, রিজার্ভ, রিজার্ভ ব্যাংক অফ বাংলাদেশ, রিজার্ভ করি, গাড়ি রিজার্ভ করি, গাড়ি রিজার্ভ করে কোন জায়গায় যায়, ওই যে রিজার্ভটা, আগাম সংরক্ষিত রাখা, এটা। কাস্টমার, কাস্টমার, কাস্টমার তো আমরা জানি ক্রেতা, কাস্টমার অনেক। হাই, ওকে, হাই, আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন, আ রিজার্ভেশন ফর 2 people, দুইজনের জন্য, দিস, এই, ফ্রাইডে, শুক্রবার, এট 7 p.m, মানে বোঝা গেল যে সন্ধ্যা 7টায় একজনে একটা রিজার্ভেশন করতে যাচ্ছে দুইজন লোকের জন্য, ঠিক আছে? কোন নামি দামি একটা রেস্টুরেন্টে। হোস্ট, হোস্ট যিনি থাকেন, উনি বলতেছেন, হোস্ট মানে, আমি বলি কেটা, নর্মালি একজন থাকে মালিক বা আয়োজনকারী। হোস্টের অরিজিনাল অর্থ হচ্ছে আয়োজনকারী। আচ্ছা, উনি বলতেছেন যে লেট মি চেক, লেট মি চেক। আপনারা স্পিকিং করার সময় এটা বলবেন লেম মি, লেম মি চেক, ঠিক আছে? এই যে লেট মি চেক বলার দরকার নাই, লেম মি চেক, লেম মি চেক, লেম মি চেক। তারপর একটু পজ। ইয়েস, উই হ্যাভ আ টেবল
উই হ্যাভ আ টেবল অ্যাভেলেবল, অ্যাভেলেবল মানে আছে, ফাঁকা আছে, এট দ্যাট টাইম এই সময়, আন্ডার হোয়াট নেম, আন্ডার হোয়াট নেম, কোন, এখানে আন্ডার দেখি বুঝেছে, কি নামে আপনি রিজার্ভ করবেন, আন্ডার হোয়াট নেম। এখানে বলেছে কাস্টমার মানে ফোন কলে আহ মুক্তার হোসেন, মুক্তার হোসেন নামে, ঠিক আছে। তারপর হোস্ট, গট ইট, গট ইট, এই যে দেখেন আমরা নর্মালি কি ওকে, অলরাইট, ওকে, অলরাইট, গট ইট, ওগুলোর অর্থ সেমই, ঠিক আছে। সি ইউ ফ্রাইডে এট 7, শুক্রবার 7টায় দেখা হবে, এই যেখানে অ্যাডটা, অ্যাড কেন হয়েছে আমরা একটু আগে দেখলাম, ছোট সময় এবং নির্দিষ্ট সময় থাকলে অ্যাড বসে। সি ইউ ফ্রাইডে এট 7, শুক্রবার 7টায় দেখা হচ্ছে আপনার সাথে। তারপর এটা তো গেল রিজার্ভেশন, এখন আমরা খাবার অর্ডার দেব, অর্ডারিং ফুড, ওয়েটার, আচ্ছা খাবার কার কাছে আমরা অর্ডার দিই, ওয়েটারের কাছে, ওয়েটারের কাছে খাবার অর্ডার। রিজার্ভেশন কার কাছে করি, হোস্টের কাছে, হোস্টের কাছে রিজার্ভ, খাবার ওয়েটারের কাছে। আর ইউ রেডি টু অর্ডার, আচ্ছা আমরা ওখানে গিয়ে বসাছিলাম, বসে থাকার পরে ওয়েটার এসে বলতেছে যে আর ইউ রেডি টু অর্ডার স্যার, আচ্ছা স্যার টার বলে, এখানে স্যার কথা উল্লেখ করি নাই, স্যার, ম্যাডাম, অনেক কিছুই বলে, কাস্টমার যিনি বসা আছেন, অলমোস্ট, প্রায়। হোয়াট ডু ইউ রিকমেন্ড, রিকমেন্ড আরেকটা কি সাজেস্ট, দুইটার অর্থ হচ্ছে সেম, সেমই অর্থ, মানে আপনি কি সাজেস্ট করতেছেন, সাজেস্ট করা বা সুপারিশ করা, সুপারিশ করা, মানে বলতেছেন মানে যিনি ওয়েটার থাকে, ওয়েটার কাছে বলতেছেন যে আপনাদের কি আছে বা আপনি কি সাজেস্ট করেন। এখন ওয়েটার বলতেছে যে স্যার আমাদের গ্রিলড, আওয়ার গ্রিলড চিকেন উইথ লেমন বাটার সস, উইথ লেমন বাটার সস, এটা একটা কথা, ইজ ভেরি পপুলার, পপুলার মানে জনপ্রিয়, ভেরি মানে খুব, অর্থটা কি দাঁড়ালো, আমাদের গ্রিল চিকেন, যে চিকেন গ্রিল যেটা এটা উইথ, চিকেন গ্রিলটা কিসের সাথে, লেমন বাটার সস, লেমন বাটার সস, লেমন মানে লেবু, বাটার মানে মাখন, সস তো আমরা চিনি, খুবই জনপ্রিয়। ওকে, ওকে, ঠিক আছে, আই উইল টেক দ্যাট, টেক মানে হচ্ছে নেওয়া বা লোয়া, আমি ওইটাই নিব, এন্ড এবং এই যে ম্যাশড পটেটোস, ম্যাশড পটেটো মানে হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তাটার অর্থটা এখানে লেখা নাই, ঠিক আছে, ম্যাশড পটেটো মানে হচ্ছে আলু ভর্তা, অন দ্য সাইড, অন দ্য সাইড, আই উইল টেক ম্যাশড পটেটোস প্লিজ, দয়া করে আলু ভর্তা দিবেন। ওকে, ওয়েটার বলতেছে অফকোর্স, অবশ্যই। এনিথিং টু ড্রিঙ্ক, এনিথিং টু ড্রিঙ্ক মানে আপনি পানীয় কিছু খাবেন কিনা, পানির কিছু খাবেন কিনা, এখানে পানির জন্য কি আছে আপনার থাকতে পারে, কোকা কোলা, পেপসি, হুম, স্প্রাইট, আর ব্রাজিল ফ্রেন্ডদের জন্য আছে 7 আপ, কিংবা অনেক রেস্টুরেন্টে মদ, মদ তো পাওয়া যায়, অ্যালকোহল, অ্যালকোহল আছে, ভডকা, হুইস্কি, বিয়ার, আচ্ছা। উনি বলতেছেন না জাস্ট ওয়াটার ফর মি, আপনার শুধু যদি পানি লাগে আপনি বলবেন যে জাস্ট ওয়াটার ফর নাও, এখানের জন্য পানি। আর যদি আপনার অন্য কিছু কোল্ড ড্রিঙ্কস লাগে, এগুলোকে বলে যে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস যদি লাগে সেক্ষেত্রে আপনি কোল্ড ড্রিঙ্কস এর কথা এখানে ইনফর্ম করবেন। এখন দেখি খাওয়ার সময় অনেক দেখা যায় যে অনেক সময় ভুল অর্ডার চলে আসে, রাগারাগি করি, গালি টালি দেওয়ার পরে মাঝে মধ্যে মারামারি হয়ে যায়। তো সহজেই আমরা ভদ্রভাবে বলবো, কাস্টমার বলতেছে এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে কাউকে যখন আপনি ডাকবেন ফর্মালি এক্সকিউজ মি বলতে পারেন। মাফ করবেন, এখানে মাফ করা মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার সময়টা নষ্ট করার জন্য আমি মাপ চাইয়ে নিছি আগেই। আই অর্ডার্ড, আমি অর্ডার করেছিলাম
দ্য ভেজিটেরিয়ান পাস্তা, সবজি দিয়ে একটা পাস্তা, বাট কিন্তু দিস হ্যাজ চিকেন, এটা কি আছে, এটা চিকেন আছে। এখন যে ভেজিটেরিয়ান থাকে বা শাকাহারি, যে সে তো আর চিকেন খাবে না। ওয়েটার বলতেছে যে ওহ নো, মানে উনি দুঃখ প্রকাশ করতেছেন, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, মানে আমি দুঃখিত। ল্যাম মি, এখানে বলবেন যে ল্যাম মি ফিক্স, ফিক্স মানে ঠিক করে দেওয়া, দ্যাট ফর ইউ। হ্যাঁ, দ্যাট অথবা দিস, দিসটাই হবে। ওয়েটার বললে দিস, কাস্টমার ওকে থ্যাঙ্কস, আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি কৃতজ্ঞ। অ্যাপ্রিসিয়েট মানে কি, কৃতজ্ঞ বা প্রশংসা করা, প্রশংসা কর, ঠিক আছে। তারপর বেটার অ্যান্ড উই উইল মেক শিওর দিস ওয়ান ইজন্ট চার্জড। এই যে কোন জিনিসটা চার্জ হয়েছে, না চার্জ মানে হচ্ছে আপনার দাম রাখবে আর কি। কোন জিনিসটা, এই যে শুরুতে যে দিছে ভেজিটেরিয়ান পাস্তা যেটা দিছে, এটা এখানে চার্জ হবে না, এই কথাটা এখানে বলছে। অ্যান্ড উই উইল মেক শিওর দিস ওয়ান ইজন্ট চার্জড, বাট বাস্তবের বিষয়টা কিন্তু আলাদা। মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টে কি হয়, আপনি গিয়েছেন, গিয়ে খাইছেন, ভুলভাল যাই অর্ডার আসে আপনার কাছে চলে আসছে, মানে এটার দামটা আপনাকে দিতে হবে, তখন একটু ঝামেলা করা লাগে। ভালো ভালো রেস্টুরেন্টে এই ঝামেলাগুলো হয় না। আচ্ছা, এখন আস্কিং ফর দ্য বিল, বিল চাওয়া। আস্কিং ফর দ্য বিল, বিল চাওয়া, বিলটা কিভাবে চাবেন? কাস্টমার বলতেছে হাই, স্যার, হ্যাঁ বলেন। হ্যালো, হাই, কুড উই গেট দ্য বিল প্লিজ, ভদ্রভাবে বলবেন। হাউ কুড ইউ গেট দ্য বিল, কুড উই গেট দ্য বিল প্লিজ, ওকে। ওয়েদার অফ কোর্স, অবশ্যই। আই উইল বি রাইট ব্যাক, আমি এখনই আসছি। আই উইল বি রাইট ব্যাক মানে কি, আমি এখনই আসছি। আই উইল বি রাইট ব্যাক, আই উইল বি রাইট ব্যাক, আমি এখনই আসছি। আই উইল বি রাইট ব্যাক, আমি এখনই আসছি। আ মুমেন্ট লেটার, একটু পর, একটু পর, একটু পর কি হয়েছে? ওকে, হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো মানে কি, এই নিন। আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন, মানে খুব ভদ্রভাবে বলা যায়, আবার প্লিজ টেক দিস, এটা একটা। অথবা হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো। ইউ ক্যান পে, ইউ ক্যান পে, আপনি দিতে পারবেন, টাকা পে করতে পারবেন। কার্ড, কার্ডে অথবা ক্যাশে, ক্যাশে দিতে পারবেন অথবা কার্ডে দিতে পারেন। কার্ড ইজ ফাইন, মানে কার্ড থেকে বড় লোক মানুষ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, এখানে হচ্ছে ফাস্ট ফুড কাউন্টার, কাউন্টার ওয়াটার দেখে রাখেন। ভালো বড় একটা রেস্টুরেন্টে গেছেন, ওইখানে আলাদা আলাদা ডিপার্ট করা থাকে, পার্ট করা থাকে। এখন হচ্ছে আমরা ফাস্ট ফুড কাউন্টারে দেখি, দোকানে যাই, কি অবস্থা। স্টাফ, ওখানে থাকে স্টাফ। ওয়েটার থাকে রেস্টুরেন্টে, খাবারের যারা অর্ডার নেয়, খাবারের অর্ডারে রেস্টুরেন্টে যারা থাকে এরা হচ্ছে ওয়েটার। আর স্টাফ যারা এখানে কোনো একটা, এই যে স্টল যেটা, ওইটাতে যে লোকগুলো থাকে, এরাও যদিও খাবারের অর্ডার নেয় কিন্তু ওইভাবে সার্ভ করে না ওয়েটারের মতো। হাই, হোয়াট আই ক্যান গেট ফর ইউ টুডে, আপনাকে আজ কি দিব, হোয়াট আই আই ক্যান গেট ফর ইউ টুডে। এগুলো কিন্তু নর্মালি একটু, ইংলিশ গুলো একটু ভালো ভালো ইংলিশ, আপনারা চেষ্টা করবেন কয়েকবার পড়লে, মুখস্থ করার দরকার নেই, কয়েকবার পড়বেন। আচ্ছা, কাস্টমার কি বলছে? ওয়ান চিজ বার্গার, চিজ বার্গার তো আমরা চিনি। কম্বো, কম্বো মানে একটার সাথে আরেকটা, মানে মিক্স করা আর কি। হচ্ছে এ, এর সাথে বি, এর সাথে সি, সবগুলো একসাথে একটা প্যাকেজ, উইথ ফ্রাইস অ্যান্ড কোক। এখন ধরেন আপনি, আচ্ছা, তারপর উড ইউ লাইক, এই যে ভদ্রভাবে বললে, ফর্মাল, ফর্মাল যারা কথা বলেন ওনারা সবসময় উড ব্যবহার করেন, উড এবং খুড। উড ইউ লাইক টু আপসাইজ, আপসাইজ মানে কি, একটু বড় সাইজ, সাইজে বড়। নো,
নো থ্যাঙ্কস, রেগুলার ইজ ফাইন। আচ্ছা, স্টাফ দ্যাট উইল বি 290, এমনিতে বলা যায় 290, 90 বলা যায় 90, অথবা 290, 290। অরিজিনালি লেখলে এটাই বলবেন, লেখা আর কি। আর নর্মালি 290 বললেই বুঝে যাবে, 290, অথবা 290, ঠিক আছে বললে ও, 290। কাস্টমার, হেয়ার ইউ গো। হেয়ার ইউ গো মানে এই নিন, টাকাটা দিয়ে দিচ্ছে 200, কত স্যার, টাকা, 90 টাকা। হ্যাঁ, স্যার একটা একটা বিষয় স্যার একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ওই যে 290 যে বললেন, এখানে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে হলে টাকা ঠিক আছে, বাট দেশের বাইরে যদি হয় স্যার, এটা যদি ডলারে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, সমস্যা কি? ওনারা বলবেন যে 290, 290। এক এক জায়গায় একটা বলে, অনেকে এরকম নর্মালি। হয়েছে কি আমাদের এই যে হ্যাঁ, আচ্ছা, কথাগুলো আমি বুঝতে পারতেছি না কেন জানি। কথাটা বলতেছে না স্যার, স্যার আমার মিউট নেট করে আছে। প্রবলেম তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম প্রবলেম হয় তো, এক এক জায়গায় এক একটা বলে, তাই সেজন্য বলে দিছি যে 290ও বলতে পারে, অথবা 290, বেশিরভাগ 290 বলে বোঝার জন্য, কারণ অনেকেই আসেন নর্মালি 290 বলে দেয়। এখন 290 দিয়ে আপনি বুঝে যাবেন যে 290, ঠিক আছে। এখন যদি এরকম যদি বলে যে 2010, 2010, 2010, এভাবে বলে অনেকে। বা 210, নর্মালি 210 হওয়ার কথা, কিন্তু সহজ যেটা, হ্যাঁ, তা এত কঠিন বলার মানে ওরা বলতেছে না যে 2090, 2010, 2199, কে এত কঠিন করে কে বলবে, জাস্ট সহজ যেভাবে বলা যায় সেভাবে বলে দেয়। ওকে, হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। আচ্ছা, ফ্রেন্ড ওয়ান, এক নম্বর বন্ধু বলতেছে যে আই এম স্টার্ভিং। স্টার্ভিং মানে কি, ক্ষুধায় আপনার অবস্থা খুবই খারাপ, ক্ষুধার্ত, হ্যাঁ। আরেকটা আপনাদের একটা ইডিয়ম শেখায়, সেটা হচ্ছে ইট দা হর্স, আই ক্যান ইট দ্য হর্স। একটা ধরেন, আই ক্যান ইট দ্য হর্স, এই যে ইট দ্য হর্স, এটার মানে হচ্ছে কিন্তু ঘোড়া খাওয়া না। এটার অর্থ হচ্ছে আপনি এত ক্ষুধার্ত, যে কোনো কিছু খেতে পারবেন, ক্ষুধার্ত যে, যে কোনো কিছু খেতে পারবেন, খেতে পারবেন। অনেক বেশি ক্ষুধার্ত হলে আপনি বলতে পারেন যে আই এম স্টার্ভিং, আই ক্যান ইট দ্য হর্স, ঠিক আছে। আচ্ছা, লেটস অর্ডার এভরিথিং, মানে অনেক সব অর্ডার করে ফেলে এই অবস্থা। কাম ডাউন, শান্ত হও, শান্ত হও, কাম ডাউন। ফ্রেন্ড বলতেছে লেটস স্টার্ট উইথ দ্য চিকেন প্ল্যাটার। চিকেন প্ল্যাটার দিয়ে আমরা শুরু করি, চিকেন দিয়ে আমরা শুরু করি খাবার। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে অ্যান্ড আইসড কফি। কফিটা কি ঠান্ডা, মানে কোল্ড কফি বলতে পারেন। আইস মানে আইস থাকবে, বরফ থাকবে কফিতে। আরেকটা আছে চিল্ড, চিল্ড মানে হচ্ছে ঠান্ডা, ফর এভরিওয়ান প্লিজ। আচ্ছা, আর ওয়েটার বলতেছে উড ইউ লাইক এভরিথিং টুগেদার অর স্টার্টার ফার্স্ট। এখানে খাবারের তো অনেক সিস্টেম থাকে, অনেক খালি তালিকা থাকে। এখন কোনটা, আগে কি শুধু এটা দিয়ে শুরু করবেন, কি বলে, আগে কি চিকেন প্ল্যাটার দিয়ে শুরু করবেন, নাকি সব একসাথে নিয়ে আসবেন, এটা বলতেছে। এখন বলতেছে যে না, শুধু আপনি স্টার্টার দিয়ে শুরু করেন, খাওয়ার শুরুতে যেটা খায় আর কি। আচ্ছা, একটা হচ্ছে মিষ্টান্ন, একটা হচ্ছে মরুভূমি, একটা হচ্ছে ডেজার্ট, একটা হচ্ছে ডিজার্ট।
স্পেলিং সেম। এটা কিন্তু আপনাদের আমি যে কোনো দিন নিতে পারি যে ডেজার্ট কোনটা আর ডিজার্ট কোনটা অর্থটা, হ্যাঁ। মিষ্টান্ন যেটা, মিষ্টি জাতীয় যেটা, এটা হচ্ছে ডিজার্ট। হ্যাঁ, ডিজার্ট টি অর্থ, ইংলিশের স্পেলিং বানানটা সেম, বানান একই। একটা হচ্ছে ডিজার্ট, ডিজার্ট যদি আপনি উচ্চারণ করেন এটা হচ্ছে মিষ্টান্ন, আর যদি ডেজার্ট উচ্চারণ করেন এটা হচ্ছে মরুভূমি। ওকে।